মানে একদম হঠাৎ বৃষ্টি। এটা রুই মাছ, কিন্তু কত বড়। এটা বোধ হয় ইলিশ। ভেন্ডি নিলাম, ঝাল নিলাম, বরবটি। এটার দাম আজকে নিল 22 ইউরো। আজকে আমাদের রান্না করা কি বরবটি। গুড মর্নিং, গুড আফটারনুন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালে কৃষককে স্কুলে দিয়ে এখন মানে বেরিয়েছি একটু ইন্ডিয়ান শপে জন্য। ইন্ডিয়ান শপিং করতে হবে, কিছু ভেজিটেবল আর বাকি অন্য কিছু শেষ হয়ে গেছে, সেগুলো আনতে বেরোলাম। তা আজকে ইন্ডিয়ান শপিং দেখাবো। আমাদের এখানে বেসিক্যালি ভীষণ হাওয়া হচ্ছে, এখানে বাইরে আসলে ভীষণ হাওয়া হচ্ছে। গত এক সপ্তাহ থেকে একটু ভালো ওয়েদার ছিল, এখন আবার একটু ঠান্ডা পড়ে গেছে। কী কী পাওয়া যায় অ্যাভেলেবিলিটি এখানে ইন্ডিয়ান শপে, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আর অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো আজকে ভিডিওটা। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই চলে গেল, জাস্ট মিস হয়ে গেল। থ্যাংক ইউ। মানে একদম হঠাৎ বৃষ্টি, এই জাস্ট নামলাম বাস থেকে আর সাডেনলি মানে বৃষ্টি ছিল না, হঠাৎ বৃষ্টি চলে গেল। এখানকার ওয়েদার কি মানে একটু আলাদাই ওয়েদার এখানকার। এখনো পড়ছে, একটু কম হয়ে গেছে, কমে গেছে। দৌড়ে তাড়াতাড়ি। এই বৃষ্টি এই থেমে গেছে। ভীষণ হাওয়া হচ্ছে আজকে। প্রথমে গ্রোসারি আইটেম দেখি, তারপরে সবজি রাখবো। এদিকে আছে সব ফ্রোজেন মাছ। তো দেখি একটা মাছ নেওয়া যায় কিনা, মানে ইলিশ মাছ, রুই, কাতলা সব এখানে মানে এই ধরনের ফ্রোজেন হয়ে আসে। এটা অনেক বড় মাছ, দেখি ছোট তো পাওয়া যায় নাকি, ছোট সাইজের। এটা রুই মাছ, কিন্তু কত বড়। এত বড় নিয়ে আমাদের মানে দুজন মানুষ, তিনজন মানুষ, এত বড় তো ভীষণ বড়। এটা কি মাছ? অনেক বড়। এটা বোধ হয় ইলিশ। 1200 থেকে 1500 গ্রাম ফ্রোজেন হিলসা। এটাই নেই, ঠিক আছে, হয়ে যাবে আমাদের। দাম আগে বলছে কত। এটাও সেম হিলসা। বাকি অ্যাভেলেবিলিটি সব এই ধরনের কিছু, সব রকমের আইটেম আছে এখানে। দিকে কিছু এই ধরনের।
এদিক থেকে সবজির সাট, এখানে আছে প্রথমে কলা, কাঁচকলা, এদিকে আছে কুমড়ো, আর এদিকে টোস্ট, মুড়ি, এ ধরনের সেকশন কিছু। এদিকেও কিছু কিছু সবজি আছে ভালো, রসুন, এগুলো বিটরুট, কসুরমুখী ওখানে থাকে, তা আজকে নেই বোধ হয়। আদা, রসুন, এই যে কসুরমুখী এখানে আছে, না এটা কসুরমুখী নমুখী। এদিকে সব সবজি, আর নিলাম যা যা দরকার। প্রথমে নিলাম পটল, এবার এখানে পুঁই শাক মানে কচু শাকের পাতা ছিল সেটা নিলাম দুটো, আর ভেন্ডি নিলাম, ঝাল নিলাম, বরবটি, করলা নিলাম, আর বাকি অনেক ধরনের আরও আছে কিছু কিছু, তা সব কিছু আর নিলাম না। এত সবজি একবারে নিলে নষ্ট হয়ে যায়, সেজন্য। শপিংটা হয়ে গেছে, আর এখন ফিরছি বাড়ি। আবার এখানে মানে বৃষ্টির ভাব, বৃষ্টি হচ্ছিল আজ সময়, দাঁড়িয়েছিলাম দোকানের ভিতরে। তাড়াতাড়ি বাড়ি দিকে ফিরি, মানে আজকে মানে বৃষ্টির ভাব ঠিক লাগছে না, তাড়াতাড়ি ফেরাই ঠিক, আর অন্য কোথাও যাব না। এখান থেকে এখন বাস স্টপে যাচ্ছি। থ্যাংক ইউ। বাড়ি চলে এসেছি, আর আজকে একটু দেরি হয়ে গেছে। কৃষ্ণ ওই দেখে পুনাম নিয়ে যাচ্ছে কৃষ্ণ। কি রান্না? ইলিশ মাছের মাথা আর কসুর পাতা। তো তোমার টয় এক সাইডে রাখো, উপর দেখি সবজি বের করি। কচু শাকের পাতা, কচু শাকের পাতা, আবার কি কচু শাক? ও ইয়েস। আর আছে ভেন্ডি, তারপরে আছে পটল, তারপরে আছে কাঁচা ঝাল, এর ভিতরে কি? করলা নিয়ে এসো। এর ভিতরে আছে করলা, বেশি না 5টা। অনেক সবজি না তাই এতে আছে বরবটি। ও এত বরবটি আনতে হতো না, রান্না করে ফেলাই না। সিদ্ধ হতে চাই না। আর এই ব্যাগের ভিতরে আছে কিছু একটা পজিশন নিয়ে এসো, না দুটো, আরেকটা এই ব্যাগে থাকবে। অনেকটা দেখি আছে। তোমাকে দেখালাম, ফটো পাঠালাম, তা তুমি বললে যে দুটো নাও। বের করে প্যাকেটটা। তারপর তোমার খাবার। ইয়েস। সুজি নিয়ে এসে আর এক প্যাকেট। গোপাল সুজি খায় ভালো, আর লবণ। এই যে নো, দিস ইজ সল্ট and this is সুজি। You want? ইট 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 বেশি কিছু আজকে বাজার করলাম না, যে সবজির জন্য গিয়েছিলাম। তা 1 2 3 4 5 রকমের সবজি নিয়ে আসা হয়েছে। এই আমাদের আজকের বাজার। আর ওর ভিতরে আছে আর একটা, দেখে এটা বের করো, আর একটা কচু শাকের প্যাকেট, আর এতে আছে ইলিশ মাছ। দোকানে দেখিয়েছি, একবার দেখাই। 1 থেকে 1.5 কিলো, মানে 1200 থেকে 1500 গ্রামের ওয়েট। আর এই যে মাছ ফ্রোজেন থাকে, তো তা ইলিশ মাছটা দেখি আজকে কি কালকে রান্না হবে।
তো সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিভাবে রান্না হচ্ছে। আর এটার দাম আজকে নিল 22 ইউরো, মানে 1 কেজি 18 ইউরো, মানে প্রায় 1800 টাকা কেজি এখানে ইলিশ মাছের। তো এটা 1 কেজি একটু বেশি, সেই জন্য 22 ইউরো নিল, মানে প্রায় 2200-2300 টাকা। বাকি সবজি আর ওই কটা সামানে আমার হলো 50 ইউরো, মানে সবজির দাম একটু বেশি নেয়। তা যদি এক একটা সবজি বলি, তা এটা নিল, পটল নিল 4 ইউরো, 400 গ্রাম হবে। আর এটা দুটো পাতা নিল প্রায় 4 ইউরো করে এক একটা। ভেন্ডি নিল 3 ইউরো, প্রায় আধা কিলো। করলা নিল 3 ইউরো, প্রায় 1 পাও, 300 গ্রাম হবে। কাঁচা ঝাল এখানে নর্মালি মানে সবসময় পাওয়া যায়, এটা দাম কম, এটা হবে 1.5 কি 2 ইউরো। আর বরবটিটা সঠিক মনে নেই, বরবটিটাও হবে ওরকম 3 থেকে 4 ইউরোর ভিতরে। তাই সব শুদ্ধ দিয়ে হয়ে গেল আমার আজকে 50 ইউরো, আর এটা 20 ইউরো, মানে 70 ইউরো। এখনো বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের রান্না করা কি? বরবটি, পনির, আলু আর বরবটি। দেখো, যদি ভালো লাগে তো রান্ধো, ভাজো। এতক্ষণ বৃষ্টি ছিল, আবার রোদ্দুর বেরিয়েছে, ভালো। আকাশে এখনো মেঘ আছে ওইদিকে, সারাদিন এই ধরনেরই ওয়েদার থাকবে বোধ হয়, মানে কখনো বৃষ্টি কখনো রোদ্দুর। What you are eating? I'm eating omelette. Omelette? And ketchup. আজকের আমাদের লাঞ্চ একটু ভেন্ডি ভাজা হয়েছিল, এখানে আলু আর পানির আছে। আজকে বেশি না, মানে নর্মাল খাবার, মঙ্গলবার আজকে, সেই জন্য আমাদের রুটিন বেসিক খাবার। প্রতিদিন মাছ মাংস তো ভালো হয় না, সেই জন্য আজকে নিরামিষ।